নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 15ই ডিসেম্বর শুক্রবার। ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি, 11 রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানালো আবহাওয়া দপ্তর। উত্তর কাঁপছে কনকনে ঠান্ডায়। দক্ষিণের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিন কেমন থাকতে পারে জানাবো আজকের এই আপডেটে। দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্তের সঞ্চালন, তাই আজকে জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। শীতের মাঝে হঠাৎ বৃষ্টির কারণ কী, নতুন করে কোনো সিস্টেম আসতে পারে কিনা আগামী দিনগুলিতে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে আজ শেয়ার করব। জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষের দিকে নতুন করে আবারও 11 রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো ভারতীয় মৌসুম ভবন। বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে সবচেয়ে বেশি তামিলনাড়ুর কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুতকুডি, রামনাথপুরম, পুদুকোট্টাই এবং থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টনম এবং ময়িলাদুথুরাই জেলাসহ একাধিক জেলায় এই সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা। রাজ্যের দুই এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী তামিলনাড়ুর উপকূলে মাঝারি তীব্রতর বৃষ্টিপাত হতে পারে সপ্তাহান্তে। চেন্নাই এবং উপকূলীয় অঞ্চলে মাঝারি তীব্রতার বৃষ্টি হতে পারে। দক্ষিণ উপকূলীয় তামিলনাড়ুর কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এখন প্রশ্ন একটাই, হঠাৎ করে এই মুহূর্তে আবারও বৃষ্টিপাতের কথা কেন জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা জানতে পেরেছি ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি আবারও সাগরে। দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর ঘূর্ণাবর্তের সঞ্চালনের কারণে এখন দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে একটি ট্রফ, যা সমুদ্র পৃষ্ঠের গড় 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। রিপোর্ট বলছে আজ শুক্রবার 15ই ডিসেম্বর পূর্বাঞ্চলীয় অঞ্চলে একটি ট্রাফ বৃষ্টির কার্যকলাপকে ট্রিগার করতে পারে। চেন্নাইতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং করাইকলের নিচের অঞ্চলগুলি তীব্র ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। দেশের 11 রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। এদিকে কুয়াশার বড় সতর্কতা থাকবে উত্তর ভারত জুড়ে। উত্তরপ্রদেশ সহ সমগ্র উত্তর ভারতে তীব্র ঠান্ডা অনুভূত হবে আগামী কয়েকদিনে, এমনটাই জানালো আইএমডি। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে 2 দিন ধরে ভারী বৃষ্টির আশঙ্কায় কুয়াশা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ঠান্ডার সঙ্গে 2 দিন ধরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, কুয়াশা অব্যাহত থাকতে পারে। স্কাইমেড ওয়েদার রিপোর্ট অনুসারে আগামী 24 ঘন্টায় লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু, কেরল, মাহের 1 বা 2টি জায়গা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সিকিমের 1 বা 2টি এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উড়িষ্যা হিমালয় সংলগ্ন এলাকাতে পশ্চিমবঙ্গের কিছু অংশেও বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডির সর্বশেষ রিপোর্টে ইঙ্গিত, বৃহস্পতিবার অর্থাৎ গতকালের মতো আজ শুক্রবার সকালে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু বিচ্ছিন্ন এলাকায় তীব্র কুয়াশা থাকবে। এছাড়াও শুক্রবার অর্থাৎ আজ ত্রিপুরার জন্য ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার অর্থাৎ আজ থেকে এই সপ্তাহের শেষ পর্যন্ত কেরল, মাহে এবং তামিলনাড়ুতে বিচ্ছিন্ন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে।
এই মুহূর্তে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে। মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুরুতেই লম্বা শীতের স্পেল, দিন ও রাতের তাপমাত্রা একই থাকবে। আগামী কয়েকদিন খুব ভোরবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা স্বল্প সময়ের জন্য অবস্থান করবে। আগামী সপ্তাহে নতুন করে পারাপতনের সম্ভাবনা রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উইকেন্ডে অর্থাৎ আগামীকাল শনিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পাশ করে গেলে, যেটা আগামী 20শে ডিসেম্বর পর্যন্ত তার প্রভাব থাকতে পারে। তবে 20শে ডিসেম্বরের পর বুধবার থেকে রাজ্যে আরও পারাপতনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জাঁকিয়ে কনকনে যে শীত, সেটা আসতে চলেছে বঙ্গে। আসছি বাংলাদেশে এই মুহূর্তে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আজ রাতের মধ্যে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকাতে বইতে শুরু করবে মৃদু শৈত্যপ্রবাহ। কয়েকটি জেলায় ইতিমধ্যে মৃদু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, অর্থাৎ সেই সব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করবে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বাংলাদেশের পশ্চিম এবং উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। এ কারণে সেসব জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে বা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া শুরু করতে পারে বলে বলা হয়েছে। এরপর আস্তে আস্তে এটি আরও কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। একই সময়ে ঢাকাসহ আরও বেশ কিছু এলাকায় তাপমাত্রা 2-1 ডিগ্রি কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।